রাজলক্ষ্মী সতীনাথের কাছে হাত জোড় করে অপর্ণাকে ভিক্ষে চাইল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে আজকের পর্বে। পুরোটা জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি দেখছেন বাংলা সিরিয়াল। আপনার প্রিয় বাংলা সিরিয়ালের রিভিউ আপডেটের ঠিকানা চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায়। রাজলক্ষ্মী সতীনাথকে বলে, সিংহরায় পরিবার একসময় বনেদি পরিবার ছিল। আমাদের পরিবার সম্পর্কে আপনি কি শুনেছেন সেটা আমি জানি না। আসলে কি বলুন তো, সিংহরায় পরিবার নিয়ে অনেকেরই কৌতূহল ছিল। কেউ যদি 1 ভাগ জানতে পারে, রটিয়েছে 100 ভাগ। আর এই যে নামটা শঙ্কর চ্যাটার্জি, এই নামটা কিন্তু আর্য আমাদের জন্যই ত্যাগ করেছিল। ও আমাদের পাশে থাকার জন্য সিংহরায় পরিবারের একজন হয়ে থাকতে চেয়েছিল। আর আর্য আমাকে কথা দিয়েছিল যে এই সবকিছু কাউকে জানাবে না। হ্যাঁ, এটা ঠিক যে ও অপর্ণাকে জানিয়েছে, কারণ আমি ওকে বলতে বলেছিলাম। আমি কিন্তু রাজনন্দিনীর মা সতীনাথ বাবু। এবার আপনাকে ঠিক করতে হবে, আপনি আমার কথা শুনবেন নাকি অন্যের কথা। আমি বা কি করতাম বলুন তো। সেই সময় আমার স্বামীও মারা গিয়েছিল, আর অর্কও তখন ছোট ছিল। সেই সময় আর্য আমাদের পাশে দাঁড়িয়েছিল, ও আগলে রেখেছিল আমাদের। এই যে রাজনন্দিনীর শাড়ির যে ব্যবসা, সেটা কিন্তু আর্যই ধীরে ধীরে তৈরি করেছে। এইবার আপনাদের কি এখনো মনে হয় যে আর্য অন্যায় করেছে? আপনারা বলুন না। সবটা শোনার পর যদি আপনাদের মনে হয় আর্য অন্যায় করেছে, তাহলে সেটাই বলুন। সতীনাথ তখন বলে, আমি তো এত কিছু জানতাম না ম্যাডাম। আসলে ওই অনুষ্ঠানে আমাকে একজন খাম দিয়েছিল, আর খামটা দেখে আমার মনে হয়েছিল আমরা বোধহয় ঠকে গেছি। রাজলক্ষ্মী তখন বলে, ঠকাবার হলে তো আর্য আমাদেরকে ঠকাতে পারতো। আর্য চাইলে সবকিছু নিয়ে পালিয়ে যেতে পারতো, কারণ তখন আমার স্বামীও মারা গিয়েছিল, আর মেয়েটাও মারা গিয়েছিল। আমি একাই বা কি করতাম, কিন্তু আর্য সেটা করেনি, সবসময় আমাদের পাশে থেকেছে। তখন আমার মেয়েটাকে যে কারা মেরেছে, কেনই বা মেরেছে, কিছুই জানতাম না। সুমি তখন বলে, কারা করেছিল এসব? রাজলক্ষ্মী বলে, সবার কথা তো জানি না, তবে এদের মধ্যে একজন হলো মেঘরাজ। সেই সময় আমার অর্কটাকেও শেষ করে দিত, কিন্তু আর্য সেটা করতে দেয়নি। আর্য তখন বলে, তুমি এসব কেন বলছো মা? আমি তো সেই সময় দেখেছিলাম এই পরিবারটার উপর সবাই বিড়াল কুকুরের মতো ছোঁ মারছিল, তাই আমি অর্ককে একটু সামলে রেখেছি। এটা কোনো বড় ব্যাপার নয় মা। তুমি আবার এই কথাগুলো সবাইকে বলছো? রাজলক্ষ্মী বলে, সবাই তো তোমার মতো হয় না, তাই না? আমার মেয়েটা চলে যাবার পর তো তুমি আলাদা থাকতেই পারতে, কিন্তু তুমি তা না করে আমাদের পাশে থেকেছো। তুমিই তো আমার ছেলেকে আগলে রেখেছো। আর আমার অর্ক যদি এসব কিছু জানতে পারে, তাহলে ও নিজেকে শেষ করে দেবে। বিশ্বাস করুন আপনারা, আমার অর্ক এগুলো সব ভুলে গেছে। ভুলে গেছে যে অতীতে ওর কোনো দিদি ছিল। ও শুধু এটাই জানে যে ওর একটাই দাদা, সে হলো আর্য সিংহ রায়। আমার জামাই নিজের থেকেও বেশি আমাদেরকে ভালোবাসে। আজ এতগুলো বছর পরও আমরা আমাদের মেয়ের শোকটা কাটিয়ে উঠতে পেরেছি, তাহলে আর্য কেন ওর জীবনে সেই স্বাদটা পাবে না? আর্য তো এসব শুনে কাঁদতে কাঁদতে বলে, মা তুমি চুপ করো। রাজলক্ষ্মী তখন সতীনাথকে বলে, এর আগে কিন্তু আমার আর্যর জীবনে অনেক মেয়েই এসেছে, কিন্তু আমার আর্য তাদের পাত্তা দেয়নি, কারণ তারা আর্যর ধন সম্পদ দেখে এসেছিল। এরপর আর্যর জীবনে অপর্ণা এলো। অপর্ণাই আমার ছেলের মধ্যে নতুন করে বাঁচার ইচ্ছা জাগালো। আর অপর্ণাকে বলে, আমার আর্যর জীবনে যতটুকু শূন্যতা ছিল, সেটা তুমি এসে ভরিয়ে দিয়েছো অপর্ণা। আমার ছেলের জীবনের জন্য অপর্ণার পাশে থাকাটা খুব দরকার। রাজলক্ষ্মী তারপর হাত জোড় করে সতীনাথকে বলে, এই বিয়েটা আপনারা দয়া করে আটকাবেন না। আমার আর্য খাঁটি সোনা, ওকে এইভাবে ফিরিয়ে দেবেন না দয়া করে। এই বলেই তো কাঁদতে থাকে।